সেই বাড়িটি থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয় এবং পরবর্তীতে বাড়িটি কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। অর্থাৎ তারেক রহমান 2006 সালের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যে অবস্থায় দেশ ছেড়েছিলেন সেই স্মৃতিচিহ্নটুকু কিন্তু নেই। তার বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। তার একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো তিনিও পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন। তার মা তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এমন একটি অবস্থায় তারেক রহমান দেশে আসছেন যে অবস্থায় দেশের মানুষ মনে করে আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেখানে তাদের অংশগ্রহণের জন্য এবং একটি সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য বিএনপির মতো বড় রাজনৈতিক দলের সেখানে ভালো ভূমিকা রাখতে হবে এবং সেই ভূমিকা রাখতে গেলে শীর্ষ নেতৃত্বে যিনি রয়েছেন তার দেশে থাকা, জনগণের পাশে থাকা খুবই জরুরি। এই বিষয়টি দেশের মানুষ মনে করেন, যে কারণে 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পরে আমরা দেখেছি তারেক রহমানকে দেশে আনার বিষয়ে দলটির পক্ষ থেকে এবং তারেক রহমান নিজেও বারবার বলেছেন যে সময় হলেই তিনি দেশে আসবেন, পরিস্থিতি তৈরি হলেই তিনি দেশে আসবেন। সব আশঙ্কা পাশ কাটিয়ে ঘন অন্ধকার পেরিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন, দেশের মাটিতে পা রেখেছেন তিনি 17টি বছর পরে। এবং এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী যে বহরটি সেটি মঞ্চের কিছুটা দূরত্বে রয়েছে, যেহেতু মানুষের যে আবেগ তার প্রতি, যে ভালোবাসা তার প্রতি, তার প্রেক্ষিতে রাজপথের দুপাশে সারিবদ্ধ মানুষ তাদের আবেগ জানাচ্ছে তারেক রহমানের প্রতি, ভালোবাসা জানাচ্ছে তাদের প্রতি। আমরা সকাল থেকে দেখেছি ছোট ছোট মিছিলে রাজধানীর বিভিন্ন অংশ থেকে মানুষ এই সমাবেশ স্থলে এসেছেন এবং সেখানে শুধুমাত্র যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের মিছিল আমরা দেখেছি তা না, সাধারণ মানুষ তারাও দলে দলে ছোট ছোট অংশে বিভক্ত হয়ে তারা পায়ে হেঁটে দীর্ঘ পথ পেরিয়ে দিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন, যার ফলে কিন্তু এই জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ মানুষ পূর্বাচলের এই মাঠে এবং মহাসড়কের সামনে অবস্থান নিয়েছেন। মঞ্চের বিএনপির নেতৃবৃন্দ সকাল থেকে তারা তাদের নেতাকর্মীদেরকে সামলানো এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তারা একটা কথাই বলছেন যে 17 বছর দলটির নেতাকর্মী যদি তারেক রহমানের জন্য অপেক্ষা করতে পারে তাহলে এই অল্প সময়টি যেন সুশৃঙ্খলভাবে তারা এখানে অবস্থান নেয়। আমরা কোনো অপ্রীতিকর ঘটনাও দেখিনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন এখানে। অন্তত কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে পূর্বাচলের যে স্থানটিতে আজকে এই সমাবেশটি হতে যাচ্ছে এবং এইসব মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, দলের নেতাকর্মীরা এসেছেন এবং সারা বাংলাদেশে বিএনপির এমন কোনো জায়গা হয়তো বা খুঁজে পাওয়া যাবে না যেখান থেকে নেতাকর্মীরা যাদের অবস্থান এখানে নেই, যাদের প্রতিনিধি এখানে নেই এবং যারা এসেছেন সবাই তারেক রহমানের বক্তব্য শুনতে চান, আগামীর দিক নির্দেশনা শুনতে চান। তারা